রথযাত্রা প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী একটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে কিন্তু অনেক ভক্ত বিন্দু যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান করতেছে এবং আমরা যেটা জেনেছি যে বিকাল 5টার দিকে কিন্তু এই রথটি টানা হবে। তো ইতিহাস থেকে জানা যায় যে 400 বছরের বেশি পুরনো। প্রচলিত তথ্য অনুযায়ী 1672 খ্রিস্টাব্দ থেকে ধামরাইয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রাটি ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হয়। প্রথমে কিন্তু দর্শক আমি একটু জানিয়ে রাখছি যে প্রথমটি কিন্তু বাঁশের তৈরি রথ ব্যবহার করা হলেও পরে বালিয়াটির জমিদাররা বিশাল কাঠের রথ নির্মাণ করেন। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু প্রচুর ভক্তবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে, নারী পুরুষ সবাই। তবে এরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু এই ধামরাই এই বাজার এলাকাটি কিন্তু পুরোটাই কিন্তু বিভিন্ন ভক্তবৃন্দদের মাধ্যমে কিন্তু এখানে ছড়িয়ে যাবে এবং তারা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রথ, এই রথ কিন্তু এখানে টানা হবে। তো আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে 1933 সালে নির্মিত রথটি ছিল প্রায় 60 ফুট উঁচু এবং 45 ফুট চওড়া, যা উপমহাদেশের অন্যতম বৃহৎ রথ হিসেবে পরিচিত। তো আমি একটু আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাচ্ছি যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ঐতিহাসিক এই রথটি পুড়িয়ে দেয় এবং এই রথের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই রথের কিন্তু একটি বৈশিষ্ট্য হলো যে এটি কিন্তু উপমহাদেশের সর্ববৃহৎ একটি রথ ছিল, কিন্তু যা বর্তমানে বাংলাদেশে এবং বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহৎ রথযাত্রা, যা বিকাল 5টা থেকে টানা শুরু হবে। তো 1971 সালে পাকিস্তানি বাহিনী যখন এই রথটি ভেঙে দেয়, তার পরবর্তী 2010 সালে কিন্তু 3 তলা এই কাঠের রথ নির্মাণ করা হয়। বর্তমানে রথটির দৈর্ঘ্য প্রায় 27 ফুট এবং এতে 15টি চাকা রয়েছে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভক্তবৃন্দ কিন্তু এখানে আস্তে আস্তে ধীরে ধীরে উপস্থিত হতে যাচ্ছে এবং আমরা কিছু ভক্তবৃন্দদের সাথে কথা বলবো যে এখানে তাদের প্রত্যাশা। আচ্ছা, আপনারা এখানে কখন এসেছেন এবং আপনাদের প্রত্যাশা কি যদি একটু বলতেন? ধন্যবাদ। আমরা শ্রী শ্রী যশোমাধব দেবের ঐতিহ্যবাহী এই রথযাত্রাটি বিগত 400 বছরের পুরাতন। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যশোমাধবের কাছে আমাদের একটি চাওয়া, বিশ্ব শান্তি এবং সকল জীবের মঙ্গল কামনাই আমাদের একমাত্র চাওয়া এবং এই পৃথিবীর সবাই যেন সুখে শান্তিতে একসাথে বসবাস করতে পারি। দর্শক, আমরা আরো কিছু দর্শকদের সাথে কথা বলি। তারা কোথা থেকে এসেছে এবং তাদের চাওয়া পাওয়াটা কি? আমি এখানে আসলাম, মানে নিজেকে এতটা ভালো, নিজের মনে যে এতটা ভালো লাগতেছে যে আমাদের ঐতিহ্যটা এভাবে যে ধরে আছে, মানে খুব ভালো লাগছে। সবাই, এত মানুষ, এত ভিড়, এর মধ্যে যে এবার অনেক নিরাপত্তা জারি করা হয়েছে, তার মাঝে নিজেকে আনতে পেরে খুব খুশি হয়েছে। আর এত মানুষ জন থেকে খুব ভালো লাগছে। আমি এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমি একটু আগে চলে এসেছি যে এখানে আমি জানি যে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম একটা রথযাত্রা। আর এই রথযাত্রায় ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার যে কাঠের রথ, সেটিকে ভক্তরা টেনে নিয়ে যায় তার মামার বাড়িতে এবং পরবর্তীতে 7 দিন পর ফিরে আসে। তো এর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশি হিসেবে আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশে যাতে একটা শান্তি পরিস্থিতি বিরাজ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশের অনন্য উদাহরণ, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ, এটা যাতে বজায় থাকে। এখানে থেকে এবং দেশ বিদেশ থেকে কিন্তু এখানে বিভিন্ন ভক্তবৃন্দরা কিন্তু এখানে সমবেত হয় এবং এই রথযাত্রাটি টানা হয়। ধামরাই থেকে সোহাগ হাওলাদার, বাংলা নিউজ।